হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস বংবয়। আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাতে। সামনের থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে কি ভিডিও হতে চলেছে। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। চলে যেতে হচ্ছে বাজারে, কারণ আজকে 8 জন মিস্ত্রি কাজ করছে, যার কারণে আজকে একটু তাড়াতাড়ি বাজার করে আমার আবার প্লেটের ঘরে যেতে হবে, কারণ ওখানে প্লেট কিছু শর্ট আছে, সেই প্লেটগুলো নিতে হবে। ঠিক আছে, তো নাও, আমি বাজার করে আসি। সো গাইজ, বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। আমার বাড়ির থেকে বাগজোলা বাজার মাত্র 1 মিনিটের পথ বাইকে। তো আমি বাগজোলা বাজারে পৌঁছেই গেলাম, বেশ সময় লাগলো না। প্রথমে যাবো সরিষার তেল কিনতে, কারণ বাড়িতে মোটেই তেল নেই। এখান থেকে তেলটা নেওয়া হয়ে গেলে তারপরে চলে যাব সবজি বাজার করতে, কারণ সবজি বাজারে সকাল সকাল না গেলে ভালো টাটকা সবজি পাওয়া যায় না। সরিষা ভাঙানো ঘানিকল থেকে তেলটা নেওয়া হবে, কারণ ওখানকার তেলটা খুব ভালো হয়। তো এটাই হচ্ছে সেই ঘানিগল, এখান থেকেই তেলটা নেব। তো তিনি আমার পটটা ওজন করে নিচ্ছেন, ফুল পট তেল দেবে। তো ফুল পট তেল দেওয়ার আগে তাকে তো ওজন করতেই হবে, তো সেই জন্য তিনি ওয়েটটা করে নিচ্ছেন। আমি ভিডিও করছি দেখে সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। যতক্ষণে তেল দেওয়া হচ্ছে, সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার সমস্ত সাবস্ক্রাইবার উদ্দেশ্যে একটাই কথা বলার আছে, যে আমার ভিডিওটিতে লাইক করবেন আর অবশ্যই অবশ্যই শেয়ারটা করবেন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আপনাদের আশীর্বাদ আমার মাথার উপরে থাকলে আশা করি সাফল্যের চূড়াতে পৌঁছাতে পারবো। তেল দেওয়া হয়ে গেছে, হিসাব করছেন, টাকা দিয়ে দিয়েছি। তো এবার আবার চললাম বাজারের উদ্দেশ্যে, কারণ আমাকে বাজার করে আবার যেতে হবে নতুন বাড়িতে। সেখান থেকে আবার যেতে হবে পাথরের ঘরে। আজ অনেক কাজ আছে, কারণ অনেক পাথর ভুল এসেছিল, সেগুলো সব পাল্টি করে আনতে হবে। আর বেসিনের ওখানে নতুন একটা পাথর বসানো হবে, তার জন্য সেই পাথরটাও আনতে যেতে হবে। তো বন্ধুরা, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি। সবজি নেওয়া হবে ফারুকের দোকান থেকে। তো সামনেই দেখতে পাচ্ছ ফারুকের দোকান এসে গেছে। তো ফারুকের দোকানের সামনে গাড়িটা রাখলাম। এখন সবজি নেব, প্রথমে আলু নিতে হবে। তো আলু নেব, ফারুককে বললাম আলু দিতে। কোনো জিনিসেই আমার হাত দেওয়া লাগবে না, ও নিজে থেকেই সব কিছু দেবে, আর কোনো জিনিসও খারাপ দেবে না। ওর দোকান থেকে আমার প্রতিদিনই বাজার করা পড়ে, তো আমাকে ওর বলা লাগে না কোন জিনিসটা খারাপ কিংবা ভালো। ও সেটা আমাকে দেখেই দেবে। তো ও আমাকে আরও বলছিল যে আমার ফোনের ক্যামেরাটা অন আছে কিনা, যে আমি ভিডিও বানাচ্ছি কিনা। তো আমি বললাম হ্যাঁ, আমি ভিডিও করছি। ফারুক ভাইয়ের দোকানে সমস্ত টাটকা মালগুলোই থাকে, সকালবেলা গেলে ওখানে টাটকা মালগুলো পেয়ে যাবে। তো সমস্ত সবজিগুলো দেখতে লাগলাম। তারপরে বললাম পটল দিতে 1 কেজি, আরও বিভিন্ন সবজি আছে সেগুলো সব বললাম অল্প অল্প করে দিতে, কারণ আমার বাড়িতে হয়তো লোক কম, বাট এখন মিস্ত্রি কাজ করছে, তো যার জন্য একটু বেশি করেই লাগবে। তো মিস্ত্রি 9 জন কাজ করছে, মানে ওদের খাবার তো দিতে হবে অনেক, তো সেই জন্য একটু বেশি বেশি করে সবজি নেওয়া হচ্ছে। তো আর এখান থেকে আবার যেতে হবে মাছ নিতে। তো মাছের ভিডিওটা আর বানালাম না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার কারণে মাছের ভিডিওটা আর বানাবো না। সবজি কিনতে কিনতে বাড়ির থেকেই ফোন আসলো যে নার্গিসের খুব খিদা লেগেছে, তো ওর জন্য পরোটা নিয়ে যেতে হবে। তো আমি বাজার কমপ্লিট করে ফারুক ভাইয়ের দোকান থেকে বেরিয়েই পরোটার দোকানে ঢুকলাম। বাঙালি হোটেল, বাগজোলার নামকরা হোটেল, যেখানে পেটাই পরোটা বিক্রি হয় কেজি দরে। তো সেখান থেকে পরোটা নিলাম নার্গিসের জন্য, আর আরও আছে, ময়নুদ্দিন আছে, তারা সব খাবে। আর এই পরোটাটা খেতে খুবই সুন্দর, মানে প্রচুর ভিড় ছিল, যার কারণে পরোটা দিতে খুব দেরি হচ্ছিল। তো আমি বললাম আমার পরোটাটা একটু আগে দিতে, কারণ আমার যেতে হবে অনেক দূরে। আমার পরোটাটা প্যাকেট করছে, পরোটা প্যাকেট হয়ে গেলেই আমি এখান থেকে বেরিয়ে পড়ব। তো ফাইনালি বেরিয়ে পড়লাম ওখান থেকে। বেরিয়েই আমার মনে পড়লো যে নার্গিস বলেছিল চিনি নেওয়ার কথা, তাই সঙ্গে সঙ্গে নেমে আবার চলে গেলাম চিনি নিতে। তো একটা দোকানে গিয়ে দেখলাম দোকান তখন খুলছে। তো আমি জিজ্ঞেস করলাম এখানে চিনি পাওয়া যাবে? তো বললো হ্যাঁ, চিনি পাওয়া যাবে। তখন সে দোকানের ভিতর থেকে চিনিটা বার করে এনে দিয়ে বলল যে 45 টাকা দাম হয়েছে। তো আমি দামটা মিটিয়ে দিয়ে চিনিটা নিয়ে সোজা রাস্তা পার হয়ে চলে আসলাম আমার গাড়ির কাছে। চাবিটা লাগিয়ে দিলাম, দিয়ে বাইকে উঠে বসলাম।
বাইকে উঠে বসে স্টার্ট দিলাম। তো ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমাকে আস্তে আস্তেই যেতে হবে, কারণ হাতে মোবাইল আছে, খুব জোরে গেলে সমস্যা হতে পারে, ভিডিওটা ভালো হবে না। তো সামনের দিক থেকে কেমন লাগছে জানি না, ডুয়েল ক্যামেরা অ্যাক্টিভ করে ভিডিওটা করছিলাম। তো এখান থেকে আমার বাড়িতে যেতে সময় লাগবে না, তার জন্য খুব স্লোই যাচ্ছিল। জানি না বন্ধুরা, ভিডিওর ভিতরে কোনো ভুল করে ফেলছি কি না। যদি কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমা করে দিও। কথা বলতে বলতেই চলে আসলাম আমার সেই পুরনো বাড়িতে। তো এখান থেকে এখন বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব, তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম নতুন বাড়ির উদ্দেশ্যে। তো নতুন বাড়ি যেতে আমাকে এখান থেকে মাত্র 15 মিনিট মতো লাগবে। নতুন বাড়ি পৌঁছে তোমাদের দেখাবো রান্নাঘরের কাজটা কত দূর হলো, কারণ রান্নাঘরের ভিডিওটা তো আজই বানালাম। যে মিস্ত্রিগুলো কাজ করছিল তারা বলছিল রান্নাঘরের ভিডিওটা আজ পুরোটাই কমপ্লিট হয়ে যাবে, যার জন্য আরও ভিডিওটা হাতের উপরে করে মোবাইলটা ধরে নিয়ে যাওয়া খুবই কষ্ট, তাই ভাবছিলাম যে একটা স্ট্যান্ড নেব। তো ফাইনালি চলে আসলাম ঘরের ভিতরে। তো দেখলাম মিস্ত্রিরা কাজ করছে, বললো যে আজই কমপ্লিট হয়ে যাবে, যার জন্য খুব এক্সাইটেড ছিলাম যে রান্নাঘরটা কেমন দেখাবে। আর প্রথমেই মিস্ত্রিরা কিছু ভুল করে ফেলেছিল, তার জন্য আর লেট হয়ে গেল। তো ভুল যখন হয়েছিল আমি হয়তো ভেবেছিলাম যে আজ আর হয়তো কমপ্লিট হবে না। তো আমি খুব আপসেট হয়ে পড়েছিলাম যে আজ যদি না হয় তাহলে আমি ভিডিওটা আপলোড করতে পারবো না। তো পরে দেখলাম যে না, খুব স্পিডেই কাজটা করছে। আমাকে তারা বলছিল যে যত বেলাই হোক আজ রান্নাঘরটা কমপ্লিট করেই বাড়িতে যাব। কথাটা শুনে আমার খুবই ভালো লাগলো যে না, ওরা আমাকে আশ্বাস দিয়েছে যে আজ কমপ্লিট করবেই। মাঝে একটু দেখতে আসলাম কাজটা কত দূর এগিয়েছে। তো দেখলাম অনেকটাই কাজ এগিয়ে গেছে, কিছুটা বাকি আছে, ওগুলো হয়ে যাবে আশা করি। আর কাজটা করে খুব সুন্দর হাতে। আরও অন্য সাইডে কাজ হচ্ছিল, সেগুলো দেখতে আসলাম। দেখলাম যে বাইরের সাইডে একটা বড় গেট আছে, সেটা কেমন কাজ চলছে, কারণ আমাদের নেক্সট মান্থ এই নতুন গৃহপ্রবেশ হবে। আর সাইডগুলোতেও পাথর লাগানো চলছে, কারণ সাইডগুলোতে পুট্টি দিলে ভালো লাগবে না, যার কারণে জানালার সাইডগুলোতে পাথর দেওয়া হচ্ছে। আর পুট্টি করে ঘরটা কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা। আর দেখো টাইলস লাগানো কতটা হয়েছে আর কেমন দেখাচ্ছে, এখনও বাকি আছে অনেকটাই। তো তোমাদের কেমন লাগছে টাইলসটা একটু জানিও। আর এই ফলের ডিজাইনটা কি তোমাদের পছন্দ হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো ফাইনালি রেডি হয়ে গেল আমাদের ফুল কিচেন রুমটা রেডি হয়ে গেল। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আর বিশেষ করে কত খরচ পড়লো এই শুধুমাত্র কিচেন রুমটার, সেটা আমার কাছে পার্সোনালি কমেন্ট করবে, আমি জানিয়ে দেবো। আর এই ফলের ডিজাইনটা তোমাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।